আজকে সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম মা, আমি, শাশুড়ি মা সবাই মিলে সোনা বাবাকে নিয়ে চলে গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। আজকে আমার মামা শ্বশুরের বাড়িতে ছিল আজকে একটা মন্দির উদ্বোধন ছিল, তো সেখানেই আমরা চলে গেছিলাম। আর এদিকে বাচ্চা নিয়ে যাওয়া মানে সমস্ত কিছু নিয়ে যাওয়া, লাগেজ পটি সমস্ত কিছু নিয়ে যেতে হয়েছিল। আর এদিকে মা নিয়ে এসেছিল শনপাপড়ি হলদিরামের সবার জন্য। আর এদিকে আমরা লাঞ্চ করতেও বসে পড়েছিলাম, আর ওইদিকে সোনা বাবা খেলছিল, ওর লাঞ্চ আগেই হয়ে গেছিলো। আর এইদিকে সোনা বাবার ঠাম্মির সাথে মামার বাড়ির পুকুরে মাছ ধরতে বসে পড়েছিল। আর যেটা তোমাদের সাথে আজকে মেন উদ্দেশ্য, যেটার জন্য আজকে আমরা এসেছি, সেটা হচ্ছে এই যে এই মন্দিরটা না আজকে মামার বাড়ির এখানে উদ্বোধন হলো। আর এই জীবনে প্রথম বলতে পারো আমি দেখলাম হচ্ছে বট আর অশ্বত্থ গাছের বিয়ে, মানে সেই উদ্দেশ্য নিয়ে আর কি মন্দিরটা তৈরি করা। আর এই যে মন্দিরটা হয়েছে, এখানে শিব মন্দির, বড় মাছ ছবি আছে, শিব ঠাকুর আছে। আর এই যে বট আর অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, আজকে না তারই বিয়ে দেওয়া হবে। আর এদিকে দেখো বর চলে এসছে বলে সবাই মিলে বরকে বরণ করতে যাবে বলে মাথায় ফুল গুজে বরণ করতে চলে গেছে। যেমনভাবে আমাদের বিয়ে হয় তেমনভাবেই বট আর অশ্বত্থ গাছের বিয়ে দিল। বট গাছকে পরিয়েছিল হচ্ছে শাড়ি, আর অশ্বত্থ গাছকে পরিয়েছিল হচ্ছে ধুতি। হয়তো উল্টো বললাম, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, সবাই মিলে রেডি হয়ে বসে পড়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, খোলা মাঠের নিচে ছিল বলে সবাই মুড়ি সুড়ি দিয়ে বসে পড়েছি বট আর অশ্বত্থ গাছের বিয়ে দেখবো বলে। আর ওইদিকে আমার ননদিনীই চলে এসেছিল। আর এই যে এটা হচ্ছে আমার যা। আর এই যে দেখো, এই যে বড় মার ছবি আছে, শিব ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, গোপু সোনা আছে, সমস্ত কিছু আছে। আর ওইদিকে দেখেছো শাড়ি পরিয়েছে একটা গাছকে, আর একটা গাছকে পরিয়ে দিয়েছে ধুতি। আর এই দিকে আমার বান্ধবীরাও চলে এসেছে, আমার বান্ধবীদেরও বলেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের সোনাদি, আর ওদিকে হচ্ছে মনা, সবাই ছিল। সবাইকে বলেছিলাম আমার মামার বাড়ির ওখানে এরকম অনুষ্ঠান আছে, তোরা কিন্তু অবশ্যই যাবি। ওরা আমার কথা রেখেছে, ওরা এসেছিল। সত্যি আমি ভীষণ আনন্দ হয়েছে আমাদের। এবার সবাই মিলে একটু আড্ডা দিতে বসেছি, আর দিদা দিয়ে দিয়েছিল চা, আর এদিকে আমরা চা খাচ্ছিলাম। তারপরে ওদের একটু বাড়িতে যাওয়ার তাড়া ছিল বলে ওরা বসে পড়েছিল খেতে। আর এই যে এইদিকে আমার বান্ধবী, আমি দাঁড়িয়েছিলাম বলে আমাকে বলছে আয় একটু তোকে খাইয়ে দিই। আর এদিকে মার কাছ থেকেও একটু খেয়ে নিলাম, টেস্ট করলাম। বান্ধবীকে টাটা করে চলে গেলাম বাড়ির দিকে। এদিকে হচ্ছিল যজ্ঞ, তারপরে কীর্তন হচ্ছিল। আর এদিকে দেখো বান্ধবী যেহেতু খেতে বসেছিল, বান্ধবী সোনামাকে আমার কাছে রেখেছিল। ও তো সবাইকে পেয়ে ভীষণ আনন্দ হয়েছিল। আর পেখম বুড়ির কাণ্ড দেখো, ঠাকুর প্রণাম করছিল বড়দের সবাইকে দেখে। আর এদিকে মারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, সারাদিন অনেকক্ষণ ছিল। মাকে বাড়িতে মানে টোটোতে তুলে দিয়ে আমরাও চলে এলাম, এসে আমরাও খেতে বসে পড়লাম। আজকে খিচুড়ি আর লাবড়ার তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল। এদিকে দেখতে দেখতে আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সারাটা দিন ভালোই কাটলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই অ্যান্ড গুড নাইট।